যিনি গৌর চরণ আশ্রয় করেছেন, দেবরাজ ইন্দ্রও তার চরণের দাস হতে প্রার্থনা করেন। হ্যাঁ, যশসা শ্রীকৃষ্ণ চৈতন্য নির্পদারি কিমর্থিন চিন্তা মণিময়ং প্রাপ্য কোমূঢ় রজতং ব্রজেত। প্রবাদানন্দ সরস্বতী কি বলছেন শুনুন। বললেন, যে যাজকের চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য আশা বর্তমান, তার রাজদ্বারে কি প্রয়োজন? যার গৌর প্রেম গৌর চরণ হৃদয়ে আছে, সে সম্রাটের দ্বারে কি করতে যাবে? যার গৌর চরণ বুকে, সে রাজাদিরাজ সম্রাটের বুকে কি করতে যাবে? চিন্তামণি হস্তগত হলে কোনো মূর্খ কি লোহার জন্য ঘুরে বেড়ায়? যার হাতে পরশপাতর আছে, সে লোহার জন্য কি ঘুরে বেড়ায়? ঘুরে বেড়ায় না। যার হৃদয়ে গৌর আছে, সে আর কোনো কিছুর আশা করে না। যার চিত্তে গৌরধন আছে, সে আর অন্য কি আশা করবে? তাই বললেন, চৈতন্যকে হৃদয়ে ধারণ করো, গৌরকে হৃদয়ে ধারণ করো এই প্রেম বিতরণে। তবে আমাদের একটি কাজ করতে হবে, সেইটা হলো এই গৌর প্রেম পেতে গেলে গৌর দাসের সঙ্গ করতে হবে। যার গৌর প্রেম আছে, তার গায়ের বাতাস গায়ে লাগাতে হবে, তার করুণাটা গায়ে লাগাতে হবে, না হলে হবে না। আমি এই লীলাটা না বলে পারি না প্রায় জায়গায়। আপনারা জানেন, আমাদের মহাত্মা শিশির কুমার ঘোষ, তখন তিনি মহাত্মা হননি। উনি তখন বিলেত থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে কলকাতায় আনন্দবাজার পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। এই উচ্চ শিক্ষিত উনি বিদেশি আর কৃষ্টি কালচার জেনে দাদা বসন্ত ঘোষের কাছে লিখলেন, আমাদের এই যশোরের অমৃত বাজারে ওনার জন্মভূমি। এই যশোরের অমৃত বাজার, ভাগ্য হয়েছিল তার জন্ম ভিটেতে যাওয়ার, হরিকথা বলবার। ওইখানে দাদার কাছে চিঠি লিখছে, দাদা আমি সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দাদা লিখলেন, একবার কোনো গৌর সঙ্গ একবার কর, এক মুহূর্তের জন্য গৌরগত প্রাণ গৌর প্রেমিকের সঙ্গ কর। সঙ্গ করে যদি মনে হয় গৌর প্রেম তোকে আশ্রয় না করে, সনাতন ভালো না লাগে, তবে গৌর চরণ নিতাই চরণ সনাতন ছেড়ে তুই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হা। বললেন, কোথায় পাবো তাকে? বললেন, অমুক গ্রামে। আর তিনি একটা কুড়ে ঘরের মধ্যে থাকেন, বাইরে সমস্ত কাটার গাছ দিয়ে রেখেছেন যাতে অধমের মুখ কেউ না দেখে। ওই গৃহের দ্বারে গিয়ে তুই হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ একবার বলে দেখ। আর শিশির কুমার ঘোষ তিনি কি করেছেন, ওই কাটার এপারে দাঁড়িয়ে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ যেই বলেছে, বিষাক্ত সর্পদংশনের ন্যায় ধোলায় পড়ে লুটাচ্ছে আর বলছে, কে গো, কে গো আমার গৌর নাম শোনালে, কে গো আমার প্রাণনাথের কথা শোনালে। এই বলেই সে গড়াগড়ি দিতে শুরু করেছে। গড়াগড়ি দিতে দিতে ঘরের বাইরে এসে কাটাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত হচ্ছে, তবু তার চোখ দিয়ে জল ঝরছে। বলছে, কাকে দেখছি আমি? গৌর বললে কারো এই দশা হয়? সে ধুলাই লুটায় কণ্টকীর্ণ রক্তাক্ত হচ্ছে, তবু দেহ বেশ নাই। আহা, এরা কিভাবে গৌরকে ভালোবেসেছে! যখন রক্তাক্ত আর সমস্ত ক্ষতবিক্ষত হয়ে গৌর গৌর বলতে বলতে এসে জড়িয়ে ধরেছে, মহাত্মা শিশির কুমার দেখলেন কে। ওনাকে জড়িয়ে ধরার সাথে সাথে ওনার ভিতরে গৌর প্রেমে স্ফুরিত হয়ে ওনারও মুখে হা গৌর এসে গেল, ওনার চোখে জল এসে গেল। কে আপনি? কে আপনি? আমাকে জড়িয়ে ধরলে আমার ভিতরে কেন গৌর প্রেম প্রেমাশ্রু আসছে? কে আপনি? যখনই এভাবে বারবার বারবার বলছেন, সেই নীলি দাদাকে চিঠি লিখলেন, দাদা আমি গৌর মন্ত্রে দীক্ষিত হয়ে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে গৌর দাস হব। সেই শিশির কুমার ঘোষ জানেন, এমন গৌর কৃপা পেয়েছিলেন যে সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়া দেবী তাকে স্বপ্নেতে মহাপ্রভুর চরিত কথা লিখতে বলেন। তিনি জগতের বুকে অক্ষয় আছেন অমিয় নিমাই চরিত লিখে। এই অমিয় নিমাই চরিত মহাত্মা শিশির কুমার ঘোষের লেখা। তিনি নিজেও তার 4 ছেলেকে বাবাজি করে রাধাকুণ্ডে পাঠিয়েছিলেন, নিজেও গৌর চরণে সর্বস্ব বিকিয়ে দিয়েছিলেন। এই জন্য যতদিন কোনো গৌর দাসের সঙ্গ না হবে, যতদিন কোনো গৌর দাসের অনুকম্পা না পাবো, ততদিন আমাদের ভিতরে গৌর প্রেম জাগবে না। এই জন্য যদি হয় তার দাসানুদাসের সঙ্গ,
সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। এই জন্য গৌর প্রেম আর নিত্যানন্দ প্রেম, সেই ব্রজ প্রেম, সেই রাধা প্রেম একমাত্র গৌরচন্দ্র চরণ কৃপায় পেতে পারি। এই জন্য বারবার বারবার প্রার্থনা করেছেন। সেই প্রার্থনার পরটি আমরা একটু সামান্য আস্বাদন করব আমাদের ঠাকুর মশায়ের পদে। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেজনা ভক্তি রস সার। আচ্ছা, রসসার বলছেন কেন? দেখুন, মহাপ্রভুকে অঙ্কিত করতে গিয়ে প্রবাদানন্দ সরস্বতীপাদ বলছেন কি? বলছেন মহাপ্রেমানন্দ। আর মহাপ্রেমানন্দ উন্নত রস সিন্ধু গৌর। শব্দগুলো ব্যাখ্যা করার মতো মানসিক পরিবেশ অবস্থা নাই। এই ব্যাখ্যাগুলো অপূর্বভাবে জানিয়েছেন। কি বলছেন? প্রেমানন্দ আর মহাপ্রেমানন্দ উন্নত রস স্বরূপ গৌর। কিভাবে অঙ্কিত করেছেন? প্রেম কি বলেছেন? প্রেম নয়, প্রেমা মহাপ্রেমানন্দ। প্রেম নয়, মহাপ্রেম, মহাপ্রেমা আনন্দ। প্রেমই তো আনন্দ। আনন্দ কি আর জড়ীয় সুখে আছে, কামনা বাসনায় আছে? সেই প্রেম মহানন্দ যখন রূপ নিল, সেই আনন্দ বিগলিত হয়ে যখন উন্নত উজ্জ্বল রস হলো, সেই রসেরই মূরতি গৌর। মহাপ্রেমানন্দ, সেই প্রেমটা বিগলিত হয়ে যখন রস হলো, সেই রসেরও উজ্জ্বল মূরতি হলো আমার গৌর। সে যেন জানে ভক্তি রস সার। রসের সার তো গৌর। গৌর চরণ আশ্রয় ব্যতীত কেউ রসের সার পেতে পারে না। আমার কি মনে হয় জানেন? কৃষ্ণ নাম, কৃষ্ণ কথার থেকে আরো মাধুর্য গৌর নাম, গৌর কথা আরো আরো মহিমান্বিত। কারণ একা কৃষ্ণের মধ্যে আজ রাধা রানী ভাবকান্তি নিয়েই তো গৌর এসেছেন। রাধা ভাব আছে, রাধা কান্তি আছে, এই জন্য তিনি মহাপ্রেমানন্দ রস উজ্জ্বল সিন্ধু। আর কি দিতে এসেছেন? আচ্ছা দেখুন, মহাপ্রভু কিন্তু অন্যান্য অবতারের কারণে আসেননি। মহাপ্রভুর এরকম বলা আছে যে দাপারের পরে গৌর অবতার হবে। সেখানে 10 অবতারের উল্লেখ আছে। মৎস্য, কুর্ম, বরাহ, বুদ্ধ, বামন, রাম, নৃসিংহ অনেক হয়েছেন, কিন্তু গৌর আসবে এটা কোনো বেদে উপনিষদে লেখা নেই। সূক্ষ্মভাবে হয়তো আছে। গৌর এলেন কেন জানেন? গৌর শাস্ত্রের বাণীতে আসেননি। তিনি কি হয়েছেন? অনার্পিত চরিণ চিদাত করুণায় অবতীর্ণ কল। মহাপ্রভু করুণাতে এসেছেন, করুণাকে আশ্রয় করে, করুণাকে অবলম্বন করে এসেছেন। নিয়মে গৌর আসার কথা না, মহাপ্রভুর অবতার এভাবে আসার কথা না, কিন্তু এলেন কেন? বলে এই কলির জীবকে করুণা করবার জন্য করুণাতে অবতীর্ণ হয়েছেন। করুণায় অবতীর্ণ কলৌ। আমি কথাটি দুবার উচ্চারণ করেছি এই জন্য আমরা রাম, নৃসিংহ, বামনের মতো যেন গৌর অবতারকে মনে না করি। তার আসবার প্রয়োজন ছিল না, কিন্তু কেন এলেন? এলেন করুণার দ্বারা। আর এসে তিনি কি বললেন জানেন? আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। এই একটা বাণী, একটা পয়ারই মহাপ্রভুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মহাপ্রভু বললেন আমি ছাড়া ব্রজপ্রেম কেউ দিতে পারবে না। আমা বিনা অন্য নারী ব্রজপ্রেম দিতে, যুগধর্ম হয় অংশ হইতে। দেখো, সৃষ্টির ভার হরণ, অসুর বিনাশ, সাধুদের ত্রাণ, এটা আমার অংশ অবতারেও হতো, আমাকে স্বয়ং রাধার ভাব নিয়ে আসতে হতো না। তা প্রভু কেন এলে তুমি? বলে করুণায় অবতীর্ণ কল। করুণা কিন্তু কারো বাধা মানে আছে। যদি বন্যা হয়, তবে বন্যার জল কি মানে যে আমি নদী ছেড়ে যাব না, ওপরে উঠব না? সেই বন্যার স্রোতস্বিনী জল দূষিত নর্দমা ড্রেনের জলকেও ছুটিয়ে সমুদ্রের পানে নিয়ে যায়। করুণা কখনো উঁচু নিচু বিচার করে না। এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন উপযুক্ত পাত্র ছাড়া দান করতে নাই। আর মহাপ্রভু এসে কি বলছেন? সব উল্টে দিয়েছেন। এত করুণা মহাপ্রভুর। পাত্রাপাত্র বিচারেন ন কুরুতে ন চ ভিক্ষাম। মহাপ্রভু বললেন এবার পাত্র অপাত্র বিবেচনা না করে সবাইকে প্রেম দেব আমি। কৃষ্ণ ভগবান ব্রজের বাইরে কাউকে ব্রজপ্রেম দিতে
পারেননি। কিন্তু মহাপ্রভু বললেন, কে পাত্র কে অপাত্র আমি এ বিবেচনা না করে এবার প্রেম দেব, পাত্রাপাত্র ন বিচারণাং। এরকম করুণা কার মধ্যে আছে বলুন না? বলে আমরাও পেয়ে যাব, রাধা প্রেম পাবো, ব্রজ প্রেম পাবো, রাধারানীর দাস্য পাবো। বলেন অবশ্যই পাবে, কারণ পাত্র অপাত্র বিবেচনা এবার উনি করছেন না। করুণা যেন বন্যার জল হয়ে সবাইকে, বন্যা হলে কি হয়, বাড়ির উঠানে না বারান্দায়ও জল উঠে যায়। আজ মহাপ্রভু পাত্রাপাত্র বিবেচনা না করে প্রেম বন্যায় সবাইকে করুণা দান করছেন। কেউ বাদ পড়েনি, কেউ বাদ যায়নি প্রভুর লীলাতে। এই করুণাই তার অবতার, এই করুণাই তার অবতারণ, করুণাই অবতীর্ণ কল। এবং দিচ্ছেন কি বলেন, দেওয়া দেওয়া বিমর্শক না কালো প্রতীক্ষ প্রভু। আচ্ছা বললেন কাকে দিতে হবে, কাকে দিতে হবে না আমি এ বিচারও করব না। আচ্ছা আপনি দান করতে গেলে তো পাত্রে দান করবেন। মহাপ্রভু বললেন কাকে দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত না এই বিচার আমি দেওয়া দেওয়া বিমর্শক না কালো প্রতীক্ষ প্রভু। দেখুন কি লিখেছেন প্রবোধানন্দ সরস্বতী গৌর স্বরূপ গৌর করুণা। তিনি বলছেন কে পাবে কে না পাবে এ বিচার আমি করব না। চলুন না একটা দৃষ্টান্ত নেই। মহাপ্রভু চলেছেন, উনি বন দিয়ে যেতেই ভালোবাসতেন। সেই বনে যেতে যেতে একবার এক ডাকাত দুর্দর্শ দস্যু কতজনকে যে হত্যা করেছে, কতজনের সর্বস্ব যে ছিনিয়ে নিয়েছে, সেই বনের ডাকাত দূর থেকে মহাপ্রভুর আর উজ্জ্বল তপ্ত কাঁচা সোনা কান্তি দেখে মনে হয় ইনি কোনো রাজা আসছেন, যুবরাজ আসছেন। আর প্রভুর চোখের জল বুকে পড়েছে, ওটা মুক্তার মতো জল জল করছে, মনে করছে একটা মুক্তার হার, কোনো রাজ যুবরাজ অধিরাজ আসছেন, তার গলে মুক্তার হার। ডাকাত কি করেছে জানেন? ডাকাত অস্ত্র নিয়ে মহাপ্রভুর সামনে গেছে লুণ্ঠন করতে। যেই মহাপ্রভুর দিকে একবার দৃষ্টি দিয়েছেন এই বনদস্যু, দৃষ্টি দেওয়ার সাথে সাথে হাত থেকে তার তলোয়ার খসে পড়েছে। মহাপ্রভুর দিকে হাত জোড় করে বললেন, কে তুমি? তোমাকে দেখে কেন মনে হচ্ছে তুমি আমার খুব চেনা। দর্শনেই দেখুন এখানে দেওয়া দেব, একজন ডাকাত কতজনকে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, প্রভু তার দিকে যেই দৃষ্টি দিয়েছে হাত জোড় করে বললেন, তোমাকে দেখে কেন আপন মনে হয়, কে তুমি? মহাপ্রভু আরেকটু কোল বাড়িয়ে গিয়ে বললেন, আমি তো তোমার জন্য এসেছি, তুমি আমার জন্ম জন্মান্তরের চেনা। প্রভু প্রেম দিতে এসছো, কাকে যাকে তাকে দেবে? এ বনদস্যু ডাকাত অপরাধী লুণ্ঠনকারী হত্যাকারী। প্রভু বললেন কাকে দেব না দেব এ বিচার এবার আমার দেওয়া দেব বিমর্শক। আমি দিতেই এসেছি, আমি বন্যার মতো করুণার মতো বিগলিত হয়ে দিতে এসেছি, বিচার করতে আসেনি। মহাপ্রভুকে আলিঙ্গন করে বললেন, তুমি আমার অনেক জন্মের চেনা গো। সেই দিন থেকে গৌর চরণে পড়ে বললেন, প্রভু লুটতে হয় তো আজ থেকে তোমার চরণই লুটবো প্রভু, আর কিছু লুটবো না, চরণে স্থান দাও। মহাপ্রভু তাকে প্রেম দিলেন। যে কটা দিন বনের মধ্যে ছিলেন প্রভু আরো কীর্তন করত। প্রভু কীর্তন করতে করতে যখন ঘর্মাক্ত হয়ে ক্লান্ত হয়ে যেতেন, এই ডাকাত মহাপ্রভুর সেবক ঘর্মটা মুছিয়ে দিতেন। পদকর্তা যেন বিষ্ণুপ্রিয়ার দ্বারাই বলাচ্ছেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, ঘরে যে সেবার সুযোগ আমি পেলাম না, আজ বনের দস্যু হয়ে সেই সুযোগ তুই পেলি। যে বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে এই সেবার সুযোগ সবসময় পাননি, আজ বনের দস্যুকেও সেই সুযোগ দিচ্ছেন। আমার বলুন না, দেওয়া দেব বিমর্শক। প্রভু ভুলে গেছেন কাকে দিতে হবে। তা নাহলে জগাই মাদাই কেউ যিনি করুণা করেন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। এবার অস্ত্র ধরলেন না, এবার প্রেমাস্ত্র বরিশন দিয়ে সবাইকে প্রেম দিলেন, আপন করে নিলেন। সে বনের হিংস্র পশু হোক, ডাকাত হোক, জগাই মাদাই হোক। আচ্ছা এমন অবতারে যদি আমি আপনি বাদ পড়ে যাই, এটা দুর্ভাগা নয়, এটা দুর্ভাগ্য নয় যদি বাদ পড়ে যায়। এই জন্য বললেন, এবে অস্ত্র না ধারিলা প্রাণে কারো না মারিলা চিত্ত শুদ্ধি করিল সবারে। সবাইকে চিত্ত শুদ্ধি করছেন। চিত্ত শুদ্ধি মানে প্রেম দিচ্ছেন হৃদয়ে। হরি বলি বাহুতুলি প্রেম দৃষ্টি চাই করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। যেদিকে তাকাচ্ছেন মহাপ্রভু সেদিকে প্রেম পেয়ে যাচ্ছেন। কারণ ওই যে রাধা কান্তি, ওই যে রাধা ভাব নিয়ে যেদিকে চাইছেন
সেদিকেই প্রেম হয়ে যাচ্ছেন। গৌর লীলা এই জন্য বড় বড় অভূতপূর্ব। গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার। তাই গৌর চরণ যদি আশ্রয় করি আমরা রসেরও সার পাবো। রসের সার কেন পাবো? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তাই। তার হৃদয় নির্মল হবে গৌর গুণগাথা, নিতাই গুণগাথা যার কর্ণ দিয়ে হৃদয়ে যাবে সে পবিত্র হবে, পবিত্র হতেই হবে। মহাপ্রভুর লীলা যিনি শ্রবণ করেন তাকে তো পবিত্র করবেনই। শুনুন সেই ঘটনা। নবদ্বীপে অন্ধ একজন ব্যক্তি ছিলেন। তো শিবাসাঙ্গিনায় কীর্তনে যাওয়ার জন্য তার বড় ব্যাকুলতা ছিল। অন্ধ তার পুত্রকে, শিশুপুত্রকে ডেকে বলছেন, মাধব মাধব আমার হাত ধরে একটু নিয়ে যেতে পারিস শিবাসঙ্গনে? আমার গৌর প্রেম বিতরণ করছেন, সংকীর্তন করছেন, আমি চোখে না দেখি গৌরকে, একটু কানে তো তার মধুমাখা নাম শুনতে পাবো। আর মাধব তার বাবার হাত ধরে নিয়ে যায়। 2-3 দিন যেতে যেতে একদিন এমনি ঝড় বৃষ্টির দিনে আর মাধব ভিজতে ভিজতে বাবাকে নিয়ে বাড়ি এসেছে। সেই দিন থেকে মাধবের জ্বর। 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে মাধবের জ্বর সারে না। কি করলে জানো? মাধবের মা, তখন তো এখন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা ছিল না, তখন কবিরাজদের চিকিৎসা ছিল। সেই কবিরাজরা ছিল নবদ্বীপে তখন সব কালী ভক্ত তান্ত্রিকরা। ওদের দুয়ারে গিয়ে বলছেন, আমার মাধব তার জ্বর যাচ্ছে না, বড় অসুস্থ, একটু ওষুধ দেবে। সেই সময় মহাপ্রভুর কীর্তনে বিশেষ করে ওই তান্ত্রিকদের একটা কোপ পড়েছিল মহাপ্রভুর। বলে, কেন? জ্বর বাদিয়েছে মহাপ্রভুর কীর্তন শুনতে গিয়ে, ওষুধও তোমার কীর্তনে সারবে, আমাদের কেন ওষুধ নিতে এসেছো? কোনো দুয়ারে মা ওষুধ পায়নি। একদিন সন্ধ্যা নেমে আসছে, আর জীবনও সন্ধ্যা নেমে আসছে মাধবের। মাধবের শ্বাস উঠেছে জানেন। মা সন্তানকে কোলে নিয়ে বললেন, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি মা হয়েও তোর মুখে এক ফোঁটা ওষুধ জোগাড় করতে পারলাম না। তবে শোন মাধব, তুই যদি আমার কোল ছাড়া হোস, যার কারণে যার কীর্তনে আমি সন্তানহারা হব, আমি তাকে অভিশাপ দেব। মাধব ওই শ্বাসুটে হাত নেড়ে বলছেন, না আমার মহাপ্রভুকে অভিশাপ দিও না, আমার মহাপ্রভুকে অভিশাপ দিও না। বললে, আমি অবশ্যই দেব। শ্বাস উঠেছে, যখন শ্বাস উঠেছে তখন ওই গৃহের অঙ্গন দিয়ে মহাপ্রভু নগর কীর্তন কীর্তন করতে করতে চলেছে। ছুটে এলো সেই অভাগিনী, সন্তানের মুখে ওষুধ না দিতে পারার বুকে যন্ত্রণা ক্ষোভ নিয়ে এসে দুহাত প্রসারিত করে মহাপ্রভুকে আগলে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও নিমাই, নিমাই, তোমার সংকীর্তনে আজ আমি সন্তান হারাতে চলেছি। আমার মাধব মরতে বসেছে, তবে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মাধব বাঁচবে না। সন্তান হারা হয়ে আমি যেমন রাস্তায় রাস্তায় হাহাকার করব, তোমাকেও একদিন এই সংসারের সুখ বিসর্জন দিয়ে রাস্তায় হাহাকার করতে হবে। আমি অভিশাপ দিলাম তোমায়। মহাপ্রভু হাত জোড় করে বললেন, মা অভিশাপ না, তুই তো আমাকে আশীর্বাদই দিলি মা। আমিও মনে মনে ভেবেছি কবে সংসার সুখ জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণ বলে রাস্তায় রাস্তায় কাঁদতে পারবো। এটা আমার অভিশাপ নয়, আশীর্বাদ। মহাপ্রভু চলে গেলেন, বুকে নিয়ে কাঁদছেন মা। ভগবানকে অভিশাপ দিয়ে কি মনে শান্তি পাওয়া যায়? মা কাঁদছেন। হঠাৎ একটা নবদ্বীপের রমণী আঁচলে করে কি একটা এনে বলছেন, মাধবের মা ওষুধ আমি পেয়েছি, ওষুধটা দাও, মাধবের গলে দাও। মাধবের গলে দেওয়ার সাথে সাথে মুহূর্তেই মাধবের জ্বর ছেড়ে গেল। মাধব উঠে মাকে জড়িয়ে ধরে মা বা বলে ডাকছে। হাত জোড় করে বললেন, ওরে এই ঔষধ কোথায় পেলি তুই? এ তো ঔষধ নয়, অমৃত। আমার মৃত মাধব বেঁচে উঠলো। এ কোথার ওষুধ বল, কার কাছ থেকে এনেছি? একটু আগে যাকে অভিশাপ দিয়ে এলে মা, সেই মহাপ্রভুর চরণ ধুলি আমি এনেছি। এর থেকে বড় ঔষধ এ জগতে আর নাই, এর থেকে বড় ঔষধ এ জগতে নাই মা। স্তম্ভিত হয়ে গেলেন। যাকে অভিশাপ দিয়ে এলাম সেই গৌর চরণের ধুলি, এই ধুলিতে আমার মাধব সুস্থ। হ্যাঁ মা, কীর্তন করতে করতে প্রভু যে পথ দিয়ে চলে গেছে, ওই ধুলি আমি আঁচলে করে তোমার মাধবের মুখে দিয়েছি।
ওরে মাধব, ওরে মাধব, আমি গৌরকে যে অভিশাপ দিয়েছি, গৌরের চরণ ধুলিতে মৃত সঞ্জীবনী অমৃত আছে, তার চরণ ধুলি আমি জানতাম না। ওরে আমি ক্ষমা পাবো কি করে, আমি ক্ষমা পাবো কি করে? সেদিন মাধবের বাবা আর ডেকে ডেকে বলছেন, অন্ধ মাধবের বাবা, ওগো তুমি আমাদের সাথে চলো, গৌর বড় করুণাময়, গৌর বড় কৃপাময়, গৌর সবাইকে করুণা করেন, পাত্রাপাত্র বিচারনা তিনি বিচার করেন না। সেই দিন মা আর সেই অন্ধ পিতা সকলে মিলে মহাপ্রভুর করুণা যাজনে গেল। এই হলো মহাপ্রভুর চরণ, এই হলো মহাপ্রভুর করুণা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। যদি একবার হা গৌর কেউ বলে, তার প্রেম হবেই হবে। যদি নিষ্কপটে সরল হৃদয়ে কেউ হা গৌর বলে, আজও তার প্রেম হয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। এই অক্ষরগুলো অতিরিক্ত কোনো প্রশংসা ব্যঞ্জক করে লেখা হয়নি, এটা ঠাকুর নরোত্তমের অনুভূতি, ভজন অনুভূতি গড়া এই অক্ষর। আজও যে গৌরাঙ্গের নাম নাই, তার প্রেমোদয় হবেই হবে। আজও কি গৌরাঙ্গ বলে, নিতাই বলে, মহাপ্রভুই তো বলে গেছেন, দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। একবার যে নিতাই বলে, গৌর বলে, সে আমার হয়, আমি তার হই। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মঞ্চি যাই বলিহারি। এই জগতে বলিহারি দিচ্ছেন তাকে, যে গৌর নাম নয়। গৌরাঙ্গ চরণ ঝুরে নিত্যলীলা তার স্ফুরে, সেজন্য ভকতি অধিকারী, ভগবত ভজনের অধিকার গৌরাঙ্গের চরণে শরণ নিলেই কেবল পাওয়া যায়। ওই যে দৃষ্টি মাত্রই প্রেম হয়, দৃষ্টি মাত্রই করুণা হয়। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। যদি কেউ গৌর দাসের, বারবার এই কথাটি বলা হচ্ছে, যদি কেউ গৌর দাসের সঙ্গ নেয়, যদি কেউ গৌরাঙ্গের চরণাশ্রিত দাসানুদাসের কৃপা পায়, অবশ্যই যে ব্রজধাম পাবে, অবশ্যই সে বৃন্দাবন পাবে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে ব্রজেন্দ্র সুত পাশ অবশ্যই যাবে। দেখুন, গৌর চরণ যারা আশ্রয় করেছে ব্রজে তারা যাবে। আপনাদের মনে আছে শ্রীনিবাস আচার্য যাচ্ছেন, আর বৃন্দাবনের পথে যেতে যেতে না খাওয়া না দাওয়া ক্লান্ত হয়ে মূর্ছা হয়ে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে এক ব্রাহ্মণ আর গরম মিষ্ট গোদুগ্ধ এনে আর বলছেন, ওঠো ওঠো, তুমি বৃন্দাবনে যাবে, ক্লান্ত হয়ে গেছে, এই দুধটা পান করো। দুধটা পান করিয়ে বললেন, পাত্রটা তোমার কাছে রেখে দাও। রাত্রে মহাপ্রভু শ্রীনিবাসকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি ব্রজে যাবে বলে, গৌর নাম নিয়ে চলছো বলে আমি ব্রাহ্মণ বেশেই তোমাকে দুধটা পান করিয়ে এসেছিলাম। যে গৌর চরণ আশ্রয় কর, সে ব্রজেন্দ্র সুত পাশ অবশ্যই যাবে। গৌর না বললে ব্রজ পাবো না, গৌর না বললে রাধা প্রেম পাবো না, গৌর না বললে নিতাই চাঁদ চরণ আশ্রয় না করলে যুগল সেবা পাবো না। নিতাইয়ের পদকমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জোড়ায়। হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। পাবো কি করে যদি গৌর চরণ নিতাই চরণ আশ্রয় না করি? এই জন্য বললেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমাদের গৌরমণ্ডল এটা চিন্তামণি ভূমি। দেখবেন বলা হয়েছে কি, ধাম চারটি, তার মধ্যে যেমন শ্রীক্ষেত্র ধাম, আমাদের মথুরা ধাম, আমাদের দ্বারকা ধাম। কিন্তু যখন নবদ্বীপের নাম নেওয়া হয় তখন কি বলা হয়? শ্রীধাম নবদ্বীপ। শ্রী শব্দটা নবদ্বীপের বেলায় প্রয়োগ হয় কেন জানেন? কারণ শ্রীরূপে রাধারানী তো গৌর হয়ে এই ভূমিতে এসেছেন, সর্বচিন্তামণি ভূমি এই গৌর মণ্ডল। এই জন্য বললেন যে যেবা জানে চিন্তামণি গৌর মণ্ডল ভূমি। তাই একবার নবদ্বীপ দর্শন করবেন, নবদ্বীপের ধুলা গায়ে মাখবেন, কারণ এটি চিন্তামণি ভূমি। এই জন্য শ্রী নবদ্বীপ ধাম। শ্রী কেন?
কারণ রাধা ভাবদ্যুতি মহাপ্রভু এই নবদ্বীপেই আবির্ভূত হয়েছিলেন। গৌর প্রেম রসার নবী যে তরঙ্গ যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। এই দেখুন সমাধান, এই দেখুন শাস্ত্রের নিগূঢ় সিদ্ধান্ত। গৌর প্রেমের রসানবে যে ডুবেছে সে তরঙ্গে কি পাবে? সে রাধা মাধবের অন্তরঙ্গ হবেই হবে। যে গৌর প্রেমে একবার রসার নামে গৌর রসে ডুবেছে সে অবশ্যই আর ব্রজপ্রেম পাবে। ঠাকুর মশাইয়ের সবশেষে পয়ারটা বড় ভালো, গৃহে বা বনেতে থাকো, হ্যাঁ, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যারা গৃহে বনে যে কোনো অবস্থায় আমার গৌর স্মরণ করে, গৌর বলে, নরোত্তম বলছেন আমি তার সঙ্গ প্রার্থনা করি জন্ম জন্মান্তরে। গৃহে বা বনেতে ডাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, তারই তো হয়। এই জন্য আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। কে ইনি? মহাবদান্য আর কৃষ্ণ প্রেম প্রদানকারী আমার গৌরচন্দ্র। তাই আসুন আজ এই গৌর পূর্ণিমা তিথিতে একটা মনোসংকল্প গ্রহণ করি, যেন খাইতে শুইতে উঠিতে বসিতে সর্বদা গৌর চিন্তা, গৌর নাম, গৌর ধাম, গৌর নাম আমাদের চিত্তে মালা হয়ে থাকে। আমরা যেন গৌর নাম মহিমায়কেই স্মরণ করতে পারি। এখানে বারবার বলা হয়েছে কৃষ্ণ লীলা অমৃত সার, তার শত শত ধার 10 দিকে বহে যা হইতে, সে চৈতন্য লীলা সরোবর অক্ষরয় মনোহংস চরাও তাহাতে। যদি পারো তো গৌর লীলা সরোবরে মনোহংসকে চরাও, তবেই না আমরা প্রেম প্রাপ্তি হব। সবশেষে আপনাদের এইটুকু আহ্বান করি যে মহাপ্রভুর সাথে নিত্যানন্দের মিলন যেদিন নন্দন আচার্যের গৃহে হয়েছিল, কথাটা বড় আস্বাদনের, এটি বলেই পাঠ বিশ্রাম। আপনারা সত্যিকারের ভক্তের পরিচয় দিয়েছেন। এরকম প্রতিকূল অবস্থায়ও ভাগবত হতে পারে, এটা আমার জীবনের প্রথম উপলব্ধি। আমি জানি না এই বাড়িতে যারা এই গৃহমন্দিরে এই পাঠের আয়োজন করেছেন তাদের কত বড় প্রশস্ত হৃদয়, তাদের কত বড় করুণার হৃদয়। এই আবহাওয়াতেও কোথাও ভাগবত হয়, এটা আমার জীবনের প্রথম। এটি আদৌ সম্ভব না। হয়তো বাবু মনে করতে পারেন, মাতাজি মনে করতে পারেন ভক্ত হতো 3-4 হাজার হয়েছে অল্প। আসলে গৌর যাকে কৃপা না করে, রাধারানী যাকে কৃপা না করে, সেদিন সাধু সঙ্গ হরিকথা সবার হয় না, সকলের হয় না। আপনারা জানেন ভিজতে ভিজতে আমাদের পাইকগাছা কবিলমণি থেকে ভক্তরা এসেছে, অথচ অনেক কাছের লোক আসতে পারিনি। এটা কৃপার উপরে নির্ভর করে, এটা করুণার উপরে নির্ভর করে। সাধু সঙ্গে হরি কথা এটা অল্প ভাগ্যে হয় না। তবে ধন্য এনারা, আমি ওনাদের মুখ থেকে হাসি ফোরাতে দেখিনি। এই হলো ভক্তের চরিত্র, যে প্রতিকূল অবস্থায় ভগবান দেন এটাকে মেনে নেওয়ায়। মহাপ্রভুর সামান্য নিত্যানন্দের সাথে যে কথোপকথন হয়েছিল নন্দন আচার্যের, সামান্য একটু কথা দিয়েই মহাপ্রভুর চরণে আজ এই আবির্ভাব তিথিতে, প্রকট তিথিতে আমরা প্রণাম জানিয়ে ভগবত বিশ্রাম রাখবো। নিতাই চাঁদ মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, তোমার হাতে বাঁশি কই? তুমি যদি আমার কানাই হও তো তোমার হাতে বাঁশি কই? তোমার ঠোঁটের কোণে হাসি কই গো? মহাপ্রভু উত্তর দিচ্ছেন, দাপারে আমার হাতে যে মুরলি আর অধরের কোণে যে হাসি, কলিতে এই অবতারে সেটি হয়েছে আমার নয়নের অশ্রু রাশি। আমি বাঁশি আর হাসি লুকিয়ে এই কলিহত জীবের জন্য সেটাকে অশ্রু রাশি করে এনেছি। আচ্ছা, তুমি যদি আমার ভাই কানাই হও, তুমি তো দৌড়াদৌড়ি খেলতে, এখন দৌড়াচ্ছ না কেন? চঞ্চলতা তোমার মধ্যে নেই কেন? মহাপ্রভু আপন মনে বলেছিলেন, দাপারে খেলেছিলাম খেলা দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমার ধুলায় গড়াগড়ি। এবার আর দৌড়াচ্ছে না, কৃষ্ণ চঞ্চল নয়, তিনি এবার ধুলায় লুটাচ্ছেন। কারণ দৌড়ে তাকে পাওয়া যায় না, যদি ধুলায় কেউ লুটায় তবে তো তাকে পাওয়া যাবে, তাকে পাওয়া যাবে।
আর বললেন, তুমি মুরলীর তান তুলেছিলে, তোমার সেই মুরলীর তান কোথায়? বললেন, দাপরে তুলেছিলাম মুরলীর তান, কলিতে সেটা হয়েছে আমার হরি গুণা গুণগান। আমি সেই বংশীধ্বনিকে হরি নামের মধ্যে সন্নিবিত করে দিয়েছি। ওগো, তোমরা যদি আমার সেই বংশী মুরলীর ধ্বনি শুনতে যাও, তবে হরিনামকে আশ্রয় করো। হরিনামের মধ্যেই মুরলীর ধ্বনি, হরিনামের মধ্যেই আমার প্রেমধ্বনি। মহাপ্রভু যদি কৃপা করে আগামী দিন আপনারা আবার অবশ্যই এই ভাগবত ভূমিতে আসবেন। আমরা মহাপ্রভু রাধারানীর মহামহিমান্বিত আর কথা শ্রবণে আগামী দিন অতিবাহিত করার ইচ্ছা পোষণ করছি। মহাপ্রভুর কৃপা হলে আবারও আগামী দিন হরিকথা। আপনাদের সকলের চরণে বিনম্র প্রণতি।